জমি দখলকে কেন্দ্র করে ধুন্ধুমার। মালদার হরিশ্চন্দ্রপুরের ব্যবসায়ী রাজীব ভগতের সঙ্গে জমি সংক্রান্ত বিবাদ চলছে প্রেমলতা মণ্ডল নামে এক প্রতিবেশীর। কিন্তু প্রতিবেশীর হয়ে জোর করে জমি দখলের লড়াইয়ে ময়দানে নামেন এলাকার এক দাপুটে তৃণমূল নেতা বাবলু কর্মকার। ব্যবসায়ীকে প্রকাশ্যে হুমকি ও ধাক্কাধাক্কি করার অভিযোগ ওই তৃণমূল নেতার বিরুদ্ধে। ব্যবসায়ীর অভিযোগ, হরিশ্চন্দ্রপুর থানায় এফআইআর দায়ের করা হলেও নেওয়া হয়নি কোনো আইনি ব্যবস্থা। অন্যদিকে তার ব্যক্তিগত সম্পত্তি হাতাতে চাইছে ওই ব্যবসায়ী বলে দাবি প্রেমলতা মণ্ডলের। জমি আমি টিন দিয়ে ঘিরে রেখেছি, কনভার্সন করিয়েছি, মাটি ফেলেছি, তাতে কিছু লোক এসে আমার টিন ভেঙে দিয়েছে, ধাক্কাধাক্কি করেছে, জবরদখলের ব্যবস্থা আর কি। কারা করছে এই জবরদখল? বাবলু কর্মকার আর 25-50 জন এসেছিল। তারপর কি ঘটনাস্থলে পুলিশ এসেছিল? না, পুলিশ এখনো আসেনি। আপনি কি থানায় লিখিত অভিযোগ করেছেন? জানিয়েছি। পুলিশ কি বললো? যাচ্ছে। আমার হলো তো যেটা জমি আমার যেটা হলো তো আমি যেখান থেকে খাচ্ছিলাম, চাষবাস করছিলাম, আমি ওটাই চাই, আমার সম্পত্তি আমি চাই, বাস। যদিও তৃণমূলের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার হরিশ্চন্দ্রপুর ব্লক তৃণমূল সভাপতি মানিক দাসের। এগুলো অপপ্রচার ছাড়া আর কিছু না। বিজেপি এসব ভোটের সময় করে, মানুষের মাইন্ড হ্যাক করে, মানুষকে হিন্দুত্ব দিয়ে সুসুরি দেয়, কিন্তু এটা বেশি দিন চলতে পারে না। এখানেই শেষ নয়, ওই ব্যবসায়ীর বাবা জগদীশ ভগতকেও মারধর করার অভিযোগ ওঠে। গোটা ঘটনা নিয়ে সরব বিজেপি। 3 থেকে 4টা মাস বাকি বিধানসভা ভোট হতে। হরিশ্চন্দ্রপুরের জনসাধারণ শুধু নয়, সারা পশ্চিমবঙ্গের জনসাধারণ চাইছে তৃণমূল কংগ্রেস যেন এখান থেকে সরে যায়। স্বৈরাচারী শাসন ব্যবস্থাকে কেউ চাইছে না। ওরা চাইছে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসুক, সোনার বাংলা তৈরি হোক। সেই অপেক্ষাতে আমরাও বসে আছি, সেই অপেক্ষাতে সমস্ত পশ্চিমবঙ্গবাসী এবং হরিশ্চন্দ্রপুরবাসীও সেই দিকে তাকিয়ে আছে। দল ভাঙনের জেরে এমনিতেই বিপর্যস্ত শাসক দল, সংকটকালেও জুলুমবাজি ছাড়ছে না শাসক দলকে। যদিও ঘটনার পর এলাকা ছাড়া দাপুটে তৃণমূল নেতা বাবলু কর্মকার। মালদা থেকে সমক লাহিড়ীর রিপোর্ট, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।